শুভ সন্ধ্যা। আমরা আজকে নিউজ বাংলার পক্ষ থেকে মুখোমুখি হয়েছি অমিতাভ নীল রায় কিন্তু তার মধ্যে ওই যে প্রতিভাটা সেটা খুব সুপ্ত, সেটা খুব ভেতরে গোপনে রেখে দিয়েছে। এখানে আসার পরে আর একটা ক্যারেক্টার আকাশ বলে আমরা একটা ক্যারেক্টার তৈরি করেছি, যে কিনা শিকাগোতে নাটক নিয়ে পড়াশোনা করেছে, নাটক নিয়ে ডিগ্রি পেয়েছে, এবং সে তার দাদা ঠিক খুড়তুতো দাদা যে কিনা অনুপম, এবং তার বৌদি তাদের বাড়িতে এসছে, কারণ সে তখন ব্রডওয়েতে অভিনেতা হিসাবে অভিনয় করতে চায়। সো হি ইজ এ স্ট্রাগলিং অ্যাক্টর, যে কিনা দাদা বৌদির অ্যাপার্টমেন্টে এসে উঠেছে। এই তিনটে ক্যারেক্টার। আর দুটো ক্যারেক্টার আছে নিখিল এবং মধু, যে কিনা নিখিল হচ্ছে আমাদের চারুর খুড়তুতো দাদা, এবং মধু হচ্ছে তার ওয়াইফ। এই দুটো ক্যারেক্টারও খুব ইম্পর্টেন্ট আমরা বইটার মধ্যে এনেছি। এই নিখিলকে আবার অনুপম চাকরি দিয়ে আনে, কারণ নিখিল খুব ভালো করতে পারছে না অন্য জায়গায়, যে কিনা বইটার মধ্যে গল্পতে ইভেনচুয়ালি অনুপমকে বিট্রে করবে কিংবা বিশ্বাসঘাতকতা করবে। ওকে চাকরি দেওয়ার পরও একটা খুব বড় প্রজেক্ট নিয়েও কাজ করছে, তার ইনফরমেশনগুলো অন্য একটা কম্পিটিটিভ কোম্পানিকে ও বিক্রি করে দেয়, যেটা কিনা একটা গল্পের একটা খুব মোচড় আছে, যেটা কিনা যারা দর্শক তারা বুঝতে পারে যেটা কিনা হতেই পারে এই দেশে। একটা জাম্প ড্রাইভ দিয়ে সমস্ত ইনফরমেশনগুলো কপি করে একজন কাউকে দিয়ে দেওয়া, যে জন্য কিনা ওই যে কোম্পানিতে অনুপম এত ভালো করছিল তারা তাকে স্যাক করে, এবং তাকে তার উপর লিগ্যাল প্রসিকিউশন স্টার্ট হয়। আর ইন দ্য মিন টাইম গল্পের যেটা আছে সেটা হচ্ছে আকাশ যেহেতু খুব স্ট্রাগলিং অ্যাক্টার, এবং চারু যেটা কিনা মহুয়া, তার মধ্যে সে অভিনয়ের প্রতিভাটা আছে, সো দে বিকেম মোর ফ্রেন্ডলি। এই গল্পটা কিন্তু ডেফিনেটলি কোনো ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি নয়, কিংবা দের ইজ অ্যাবসলিউটলি নাথিং অফ দ্যাট নেচার। এটা রবীন্দ্রনাথের গল্পের যে রেসপেক্ট বিটুইন অল দিস ডিফারেন্ট ক্যারেক্টারগুলোর মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধা, সেটা কিন্তু বজায় রাখা হয়েছে। এবং যখন তারা ফিল্ম নিয়ে ওরা কথাবার্তা বলে, কিংবা ওরা যখন ডিফারেন্ট স্ট্রাগল করে, তখন ওই মহুয়া কিংবা চারুর ক্যারেক্টারের ভেতর থেকে তার অভিনয়ের ক্ষমতাটা বেরিয়ে আসে। সেটা কিনা দুজনের মধ্যে একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতা আনে, এবং তাদের মধ্যে চারুর একটা দুর্বলতাও হয়ে যায় আকাশের প্রতি। যখন আকাশ সেইটা জানতে পারে, এবং তার ঠিক আগেই আকাশকে অনুপম বিট্রে করেছে, সো হি ওয়াজ ইন এ ভেরি ব্যাড শেপ, তখন ওর মধ্যে একটা গিল্ট ফিল হয় যে আমি আমার দাদা অলরেডি অন্য একজন আত্মীয় দাদাকে বিশ্বাসঘাতকতা করেছে, আবার আমার ভাবি আমার উপর একটু দুর্বল। সেই সময় সে সকালবেলায় চলে যায়। খুবই খুবই এই বইটা দেখায় যে এই তিনটে ক্যারেক্টার ভেরি ব্যাড শেপ, তখন ওর মধ্যে একটা গিল্ট ফিল হয় যে আমি আমার দাদা অলরেডি অন্য একজন আত্মীয় দাদাকে বিশ্বাসঘাতকতা করেছে, আবার আমার ভাবি আমার উপর একটু দুর্বল। সেই সময় সে সকালবেলায় চলে যায়। খুবই খুবই এই বইটা দেখায় যে এই তিনটে ক্যারেক্টার গুডনেস, তাদের মধ্যে যে ভালো জিনিসটা কতটা। আর অনুপম তখন হঠাৎ জানতে পারে যে চারুর ওর ওপর একটা দুর্বলতা ছিল, কারণ দেখে যে চারু ওর ওয়াইফ আকাশের একটা ছবি নিয়ে একটুখানি কাঁদছে। সো এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, এবং দ্যাট ওয়াজ এ সিচুয়েশন যেখানে কিনা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দের ইজ এ এবং এন্ডিংটা আমরা খুব সাসপেন্সে রাখতে চাই এখন, কারণ আমরা উই আর ডুইং লট অফ রিসার্চ যে কীভাবে আমরা এন্ডিং করবো। কিন্তু দেয়ার আর অনেক কটা অপশন আছে, তো আমরা একটা খুব ভালো সুন্দর অপশন বেছে নেবো, তার মধ্যে আমরা সেটার জন্য অপেক্ষা করছি। তো মুভির জগতে আপনার কিভাবে আসা? এটা কি আপনার মেইন প্রফেশন? না, মুভির জগতে এটা আমার মেইন প্রফেশন নয় ডেফিনেটলি। তবে এটা মুভির সঙ্গে আমি অনেকদিন থেকেই যুক্ত। আমি যখন কলকাতার ছাত্র ছিলাম তখন সল্ট লেক ফিল্ম সোসাইটি, যেটা আমরা স্টার্ট করি, যেটা কিনা 450 মতো মেম্বার ছিলেন। পূর্ণেন্দু পত্রী আপনার হয়তো নাম জানবেন ডেফিনেটলি। পূর্ণেন্দু পত্রী একই দিকে সাহিত্যিক, লেখক, চিত্রকর, খুব বহুমুখী প্রতিভা, প্রচুর পুরস্কার পেয়েছেন। হি ইজ এ লেজেন্ড ইন হিজ ওন ওয়ে। উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন। গৌতম ঘোষ, যিনি কিনা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর, উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন। এবং আমরা তখন খুবই ইয়াং। আমরা তখন ফিল্ম সোসাইটি স্টার্ট করি, ফিল্ম নিয়ে পড়াশোনা করি, ফিল্ম প্রিমিয়ার করি, নিজেরা ফিল্ম তৈরি করি। আমরা
দুটো ডকুমেন্টারি কলকাতায় তৈরি করেছি, যেটা কিনা আমি নিজে পরিচালনা করেছি। এটা কোন সালের দিকে? এইটা 80s, 80s, লেট 80s, আর্লি এইরকম লেট 80s সময়। তখন আমরা অনেক দিন থেকেই ফিল্ম নিয়ে খুব ভালো ফিল্ম, মানে মিনিংফুল ফিল্ম নিয়ে পড়াশোনা করা, বিদেশি ফিল্ম দেখা, ফিল্ম সোসাইটি মুভমেন্টটার সঙ্গে যুক্ত হওয়া, এবং তখন বড় বড় ভালো ভালো পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত থেকে আরম্ভ করে উৎপলেন্দু চক্রবর্তী, তাদের সঙ্গে সেমিনার করা, ফিল্মটা বোঝা, তার সঙ্গে আমি যুক্ত ছিলাম। তো সেই হিসাবে বলা যেতে পারে যে ফিল্ম নিয়ে আমার চিন্তা ধারণা এবং পড়াশোনা অনেক দিনের। যদি আমি নিজে ডকুমেন্টারি করেছি, পূর্ণেন্দু পত্রীর বইয়ে ওনাকে অ্যাসিস্ট করেছি, কিন্তু এটাই হচ্ছে আমার প্রথম ফিচার ফিল্ম যেটা আমি করা। আর এখানেও আমেরিকাতেও পিয়ালির পাসওয়ার্ড বলে রাজবাসু যে বইটা প্রথম বাংলা বই করে, তাতেও আমি তার সঙ্গে কিছুটা ওকে সহযোগী হিসেবে ছিলাম। খুবই একটা সুন্দর যুক্তি। একটা প্রশ্ন, যে আপনার মুভিটা কি কোন কোন ভাষায় হচ্ছে? আমাদের মুভিটা আমরা দুটো ভাষায় করছি, একটা হচ্ছে ইংরাজি আর একটা হচ্ছে হিন্দি। এবং দুটো ভাষায় করার একটা কারণও আছে, আমি সেটা বলবো। যে প্রথম কথা হচ্ছে যে আমরা বাংলায় করার কথা আমরা ডেফিনেটলি প্রথমে ভেবেছিলাম, কিন্তু বাংলায় সত্যজিৎ রায় করে গেছেন অলরেডি 1964, যেটা কিনা একটা ক্লাসিক বই, যেটা কিনা মানুষ এখনো মনে করে এবং ওই বই নিয়ে পড়াশোনা করে মানুষ এত ভালো। এবং সত্যজিৎ রায় নিজেই বলে গেছেন যে চারুলতা ওনার সব ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস, সব থেকে নিখুঁতভাবে করেছেন। আমরা যখন এই ফিল্মটা নিয়ে চিন্তা ভাবনা করতে আরম্ভ করলাম, এবং তখন এর একটা ব্যবসায়িক দিকও আছে, আমরা কেন ইংরাজি এবং হিন্দিতে করছি। প্রথমে আমরা ভেবেছিলাম এটা আমরা ইংরাজিতে করবো, শুধু চারু আনস্পোকেন নাম দিয়ে। কারণ এই নর্থ আমেরিকায় তো অনেকেই ইংরাজিতে কথা বলে, এবং যারা ক্যারেক্টারগুলো তো বাইরে থেকে এসছে, সো দে আর ওয়ার্কিং ইন নিউ ইয়র্ক, সো কিছুটা ইংরাজি চলেই আসে এই অবভিয়াস কারণে। তারপরে আমাদের যে প্রযোজক, সে তখন আমাদের বলে যে এটা যদি আমরা হিন্দিতে করি তাদের পক্ষে ব্যবসায়িক দিক থেকে সুবিধা হবে। এবং আমাদের এটাও মনে হয়েছে যে শুধুমাত্র ব্যবসায়িক দিক থেকে নয়, যে রবীন্দ্রনাথের এই যে গল্প 1901 সালে, আজ থেকে 100 বছর আগে লিখেছেন, সেটা যদি আজকে আমরা উত্তর আমেরিকায় এমন একটা দুটো ভাষায় পড়তে পারি, যেখানে কিনা আরও অডিয়েন্স, আরও দর্শক এটাকে বুঝতে পারবে, দেখতে পারবে, সেটা নিয়ে চর্চা করবে, সেটাও তো অনেকটা বড় পাওয়া। সবসময় যে আমরা তো বাংলাটা তো আছেই, সেই কারণে আমরা মনে হয় যে এটা খুব অন্যায় নয়, কারণ আমরা হয়তো অন্য অডিয়েন্সের কাছেও আমরা পৌঁছাতে পারবো এই একই রকম এই থিমটা নিয়ে। তো সেই দুটো ভেবেই আমরা ইংরাজি এবং হিন্দি এই দুটো ভাষাতে করার চেষ্টা করছি। আপনাদের মুভি রিলিজ হবার পরিকল্পনাটা কবে নাগাদ এটা রিলিজ হবে দর্শকদের জন্য? আমার মনে হয় এটা মুভি তো অনেকটা সময় লাগে, তো আমার মনে হয় 2009 সালে এটা সামনের বছর আমরা রিলিজ করতে পারবো। আচ্ছা, খুব ভালো লাগছে। এই গল্পটা অনেকেরই পড়া এবং অনেকেরই জানা, ছবিটাও অনেকে, সত্যজিৎ রায়ের ছবিটা অনেকেরই দেখা, এবং সেটার নিউ ইয়র্ক ভার্সন দেখে নিউজ বাংলার দর্শক এবং বাঙালি এবং যারা আমাদের এদিককার ছবি দেখেন, তাদের কাছে যথেষ্ট আকর্ষণীয় মনে হবে। ভালো বই দর্শকদের উপহার দিতে পারি, এরকম আমাদের একটা পরিকল্পনা আছে। তো এটাই একমাত্র ফিল্ম নয়, আমরা আরও ফিল্ম করার কথা ভাবছি, যদি ভালোভাবে উৎসাহ পাওয়া যায়, যদি দেখা যায় বইটা মানুষ ভালোভাবে নিচ্ছে, তাহলে সেরকমই আমাদের ইচ্ছা আছে। চমৎকার। লেখালেখিও কিছু করেন, আপনার কয়েকটা বইও আছে। লেখালেখি আমি আগে করতাম, এখন অতটা সময় হয় না নানান কাজে ব্যস্ত থাকার জন্য। তবে আমি কবিতা লিখতাম, আমার একটা বই আছে, কবিতার বই, এক ধরনের বিপন্নতা, সেটা তাতে 7 জন ন্যাশনাল একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত কবিতাতে লিখেছিলেন, সেটা একটা আছে। আর একটা বই, এই শিকড়হীন চলে যায় বলে একটা কবিতা, যেটা কিনা আমার নিজের কবিতার এক গুচ্ছ দিয়ে প্রকাশিত হয়েছিল, সেটা আছে, সেটা প্রকাশিত। আমি কবিতা ভীষণ ভালোবাসি। সাফল্য কামনা করি, এবং আমরা ভবিষ্যতে দেখব আপনার আরও অনেক ছবি, এবং চারুর সাফল্য কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ।